আমরা আজকে সাধারণ গণিতের 16 নম্বর অধ্যায় পরিমিতি 16.1-এর যা বেসিক আছে আমরা সবটা আজকে কভার করবো। তো বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থাকবে। হ্যাঁ, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, আমাদের যে চ্যাপ্টারের নাম হচ্ছে পরিমিতি। এটা তোমাদের 16 নম্বর অধ্যায় আর কি। 16.1 আছে, 16.2 আছে, 16.3 আছে, 16.4 আছে। এটাতে মোট 4টা অণু আছে। তো আজকে আমরা পরিমিতি, এটা প্রথম অণু 16.1, এটাতে শুরু করবো। তো শুরু করার আগে আমি একটু এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করবো। এই ক্লাসটা 20-25 মিনিটের মতো হতে পারে। আজকে শুধু আমি পরিমিতির বেসিক নিয়ে আলোচনা করবো। কাল থেকে আমরা রেগুলার ওই নাম্বার ওয়াইজ আমরা অঙ্ক করতে থাকবো। তো পরিমিতি 16.1-এর ভিতরে কি কি আছে আমরা ওই যে একটু দেখি। 16.1-এর ভিতরে 1 নাম্বার সমকোণী ত্রিভুজ। কি আছে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। 2 সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। 3 সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, আমাদের এই 16.1-এর ভিতরে এই 3টা ত্রিভুজ আছে: সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এখন কত হচ্ছে স্যার? সমকোণী ত্রিভুজ কোনটা, কি কি সূত্র কি, সব নিয়ে আলোচনা করব। সমবাহু ত্রিভুজ কি, কোনটা, কি সূত্র আছে, ওইটা নিয়ে আলোচনা করব। দেন সমদ্বিবাহু ত্রিভুজ কি, কোনটা নিয়ে আলোচনা করব। এই যা বেসিকটা আলোচনা যদি করি, এরপর তোমার সকল অঙ্ক একবারে ইজি হয়ে যাবে। তো আমরা ওই এদের আগে বেসিকটা করি। ফার্স্ট লাইন লিখলাম সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ এটা মানেটা এটা আপনি যদি দেখেন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটু আমি একটা চিত্র আঁক করে দেখেন। এটা মনে হয় ত্রিভুজ আঁকলাম আমি। 1 নম্বর দিয়ে শুরু করতেছি। আচ্ছা, তোমরা যারা তুলছো তুললেও কিন্তু, হ্যাঁ, নোট করে কিন্তু। তার সাথে এটা মজা দেখে। এক, আমরা এখন পড়বো সমকোণী ত্রিভুজ। কি পড়বো এখন? সমকোণী ত্রিভুজ। সমকোণী, সবাই বলো কি বলবো এখন? সমকোণী ত্রিভুজ। এক, সমকোণী ত্রিভুজ। আজকে বলবো সমকোণী ত্রিভুজ। সব সমকোণী ত্রিভুজ পড়বো, সমবাহু পড়বো এন্ড সমদ্বিবাহু পড়বো। সমকোণী ত্রিভুজ একটা চিত্র আর্ট করে যদি সমকোণী ত্রিভুজটা দেখতে কিরকম একটু দেখেন সবাই। এটা, হ্যাঁ, এটা একটা সমকোণী ত্রিভুজ। নাম দিতে চিত্র নাম দিই এ বি সি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সবসময় 90 ডিগ্রি হবে। একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, এই যে এখানে আছে, এটার নাম হচ্ছে লম্ব। এটার নাম কি? লম্ব। সমকোণী ত্রিভুজের মধ্যে কি কি আছে আমি বলি। লম্ব আছে, ভূমি আছে এন্ড উচ্চতা আছে। লম্ব আছে, ভূমি আছে এন্ড অতিভুজ আছে। কি আছে? অতিভুজ। এটা হচ্ছে লম্ব, এটা কি আমার? অতিভুজ। এটা কি আমার? অতিভুজ। এটা হচ্ছে কি আমার? এই কি সরি। হ্যাঁ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, মাঝে মাঝে চিত্রটা এরকম দেখতে পাবেন। আমরা শিখছি লম্ব, শিখছি ভূমি, শিখছি অতিভুজ শিখছি। আরেকটা কথা দেখেন, মাঝে মধ্যে স্যার আমরা এখানে দিচ্ছেন এ, এখানে দিচ্ছেন বি, এখানে দিচ্ছেন সি। ঠিক আছে, দেন স্যারের একটা কোণ এখানে দিয়ে দিব। কোণ এখানে দিয়ে দেবো। মাস্টার সমান রাখবেন। কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। কোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব। এখানে আমরা জানি পড়েছি, এখানে এসি কিন্তু লম্ব। এখানে লম্ব কেন? এ এন্ড সি কিন্তু লম্ব, বাট এখানে লম্ব কিন্তু বিসি। কেন? বিসি লম্ব। এখানে একটা কোণ দেওয়া আছে, সব সমান রাখবেন। কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। কি বলে? আবার সাথে সাথে বলেন, কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। এটা হচ্ছে কোণ। এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা। এখানে লম্ব কেন? বিসি। এটা হচ্ছে লম্ব। এটা একটা অতিভুজ আর এটা একটা ভূমি। ওই এটা যাবে ভূমি এখন, কারণ কি কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। আর এখানে এই যে কোণ, এটা তো কোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব বলে। আমি শিখছি অতিভুজ কোনটা, ভূমি কোনটা, লম্ব কোনটা, এত শিখতে পারছি। আচ্ছা, তো সমকোণী ত্রিভুজের 3টা সূত্র আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আছে 3টা সুন্দর সূত্র আছে। একটা হচ্ছে ভূমি এন্ড উচ্চতা দেওয়া থাকলে একটা সূত্র, আর একটা হচ্ছে যদি কোণ দেওয়া থাকে একটা সূত্র, আর একটা 3টা বাহু দেওয়া থাকলে। আমরা একটু দেখেন সমকোণী ত্রিভুজের সূত্র। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, 1 নাম্বার, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজ লিখছি। আর দেখ ক্ষেত্রফল দিয়ে শুরু করি। হ্যাঁ, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কারণ ভূমিও শ্রেণী, উচ্চতাও শ্রেণী কোনটা। ঠিক আছে, এন্ড 2 নাম্বার, যদি আপনার 2টা বাহু এবং একটা কোণ দেওয়া থাকে। কি? 2টি বাহু একটি কোণ। লিখেন বাংলাতে লিখি। 2টি বাহু কি? 2টি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে, একটি কোণ, 2টি বাহু একটি কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি সাইন সি।
আচ্ছা আমি এবি লিখলাম, এখানে ভূমি আর উচ্চতা লিখলাম। আর সি, এই সিটা মানে কি একটু দেখেন, এই সিটা এটা মানে কোন থিটা। আপনি বলে দিও প্রশ্নের ভিতরে এত ডিগ্রি কোণ, এত ডিগ্রি কোণ, আমরা যখন প্র্যাকটিস করবো সব ক্লিয়ার হয়ে যাবো। এখানে এ বি সি, সি কোনটা ভূমি উচ্চতা, এন্ড সি, সি কাটা ওখানে কোণ বলে দিলেন, কি বলবো সি মানে কোণ, কোণ আর কোণ বলে দিব 60 ডিগ্রি 70 ডিগ্রি কোণ বলে দিলে তুমি সির মান বসাবে, কোণ বসাইছো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এডি সি কার ক্ষেত্রফলের। আর দুই বাহু একটি কোণ দেওয়া থাকলে হাফ ইন্টু এবি সাইন সি। 3 নাম্বার, 3 নাম্বার সিকে তিনটি বাহু দেওয়া থাকলে কি, তিনটি বাহু দেওয়া থাকলে, তিনটি বাহু দেওয়া থাকলে, তিনটি বাহু দেওয়া থাকলে, তিনটি বাহু দেওয়া থাকলে, তিনটি বাহু তিনটি যদি তিনটি বাহু দেওয়া থাকলে সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখন কত স্যার এস কেটে আমি, এস কেটে আমি কিন্তু এস কিন্তু চিনলাম না, আমরা একটু এস নিয়ে একটু কথা বলি। তোমরা সবাই তোমার সাথে একটু নোট করো, 2 মিনিট 1 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি করো। আর নয়তো একটু স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ নিশ্চয় সবাই স্ক্রিনশট। তিনটি বাহু দেওয়া থাকলে এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন এস কেটে আমরা এস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আমরা উপরে দুইটা মডেলে, হ্যাঁ আচ্ছা যেমন তোমরা দেখতে পারো একটা আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যে কোনো একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম, ঠিক আছে? এটা যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করলাম। একটা আয়ত অঙ্কন করলাম, একটা বর্গ অঙ্কন করলাম, ঠিক আছে? আমি এস মানে কেটে এস নিয়ে একটু ইন্ট্রোডিউস দিয়েছি। এস, এস মানে অর্ধ পরিসীমা, এস মানে কি অর্ধ পরিসীমা। আর সম্পূর্ণ পরিসীমা মানে কি 2s, এস মানে কি তা অর্ধ পরিসীমা, আর 2s মানে কি তা পরিসীমা। এখন একটু পরিসীমাটা মানে কি তা, যেমন একটা আমি একটা ত্রিভুজ দিলাম, এটা ত্রিভুজের নাম দিলাম, আচ্ছা এ বি সি, এটা ত্রিভুজের নাম দিলাম। এই পরিসীমাটা মানে কি তা আমি আগে একটু বুঝতে পারবো, একটু ফিল করি একটু আস্তে আস্তে, সবাই ভালো করে বুঝবে। এ বি সি পরিসীমা, পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল, তিনটা বাহুর যোগফল, এটাগুলো মানে কি তা মনে করেন আমি একটা মান দিলাম, এটা মান দিলাম 4, এটা মান দিলাম 5, এটা মান দিলাম 6, 4 5 6 তিনটা মান দিলাম, ঠিক আছে? 4 5 6 তিনটা মান দিলাম। এই তিনটা বাহু যোগ করলে এটাই হলো একটা পরিসীমা। যেমন 4 আর 5 যোগ করলে কত 9, 9 আর 6 যোগ করলে কত 15। এই ত্রিভুজের পরিসীমা কত হচ্ছে 15, ত্রিভুজের পরিসীমা কত 15। যেমন একটা আয়ত, এটা তো ঠিক আছে ত্রিভুজ। এখন যদি চতুর্ভুজে যায়, আচ্ছা ত্রিভুজ আর চতুর্ভুজের পার্থক্য বলি কিটা, ত্রিভুজ ত্রি মানে তিন, ভুজ মানে কি বাহু, ত্রিভুজ তিনটি বাহু, চতুর্ভুজ চতুর্ভুজ চ মানে 4 আর ভুজ মানে কি বাহু, তো চতুর্ভুজ মানে 4টা বাহু। আচ্ছা মনে করেন আপনি বলছেন এটা চতুর্ভুজ, এটা যদি 4 হয়, এটা 4 দিলাম, এটা দিলাম 2, এটা দিলাম 2, তো এটার পরিসীমা কি দেবো 4টা বাহু যোগফল, এটা হচ্ছে পরিসীমা কি দেবো 4টা বাহু যোগফল। সেম ভাবে একটা বর্গ দিলাম, বর্গ পরিসীমা কি দেবো এই 4টা বাহু, একটা 2টা 3টা 4টা বর্গের ক্ষেত্রে এটা যদি মনে করেন 2 সেন্টিমিটার, এটাও 2, এটাও 2, এটাও 2, এটা যত সেন্টিমিটার হবে এই তিন তারা একই সেম সেন্টিমিটার। তো আমি আগে বুঝতে পারছি পরিসীমা মানে কি, পরিসীমা মানে টোটালি লাস্ট সামারাইজ, পরিসীমা বলতে যতটা বাহু দেওয়া থাকবো ওই বাহুগুলোর যোগফল, ওইগুলো বাহুগুলোর যোগফল। তেমন করে আমি একটা এটা পরিসীমা বের করি, আসো এই বারোটার পরিসীমা বের করি, আমার কথা হচ্ছে 4 5 6, এটা পরিসীমা s ইজ 2s, পরিসীমা কিন্তু 2s আর অর্ধ পরিসীমা কিন্তু s, তো 2s ইজ ইকুয়াল টু লিখতে পারি 4 5 6, 4 যোগ 5 যোগ 6, 4 যোগ 5 যোগ 6। এখন কত সে আমার তো দরকার অনলি s, অনলি কি দরকার s অর্ধ পরিসীমা, এখানে তো 2s, তো আপনি ডিরেক্টলি ভাবে একই লিখতে পারেন, তো s ইজ ইকুয়াল টু এই যে 4 যোগ 5 যোগ 6, আর এখানে 2s গুণাকারে দিকে লিখব বা কে বুঝছো না আমি আবার কি এই যে 4 5 6 তোমরা যোগ করছি, আর এই যে s এর সাথে 2 আছে গুণাকারে, আমরা জানি গুণাকার থাকলে সমান ওইদিকে গেলে কি হবে ভাগাকার। তো দেখো তো সুতরাং উপরে s ইকুয়াল টু 4 যোগ 5 যোগ 6 কত আসছে 15, আর নিচে আছে 2, 15 2 ভাগ দিলে কত হবে 7.5, 7.5। আমরা তো পরিসীমা বুঝছি তোমরা, পরিসীমা বুঝছি। আর এখানে এ বি সি এগুলো মানে কি, সেগুলো বাহু ধরবো, ওরা বললে 2-3টা বাহু দিয়ে দিব, মনে করো 5 একটা বাহু করে দিচ্ছে 6 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, ওইখানে এর মানে 6, এটা 8, এটা 10, 3টা বাহু। আমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবো তখন বুঝতে পারবা। তো এতটুকু কইছে, আচ্ছা মজা নেই, আমরা কেমন যাই আমরা এখন পড়বো 2 নম্বর কি লিখছিলাম সমবাহু ত্রিভুজ, কি লিখছিলাম সমবাহু ত্রিভুজ, একটু দেখি সমবাহু ত্রিভুজ কি শিখবো এখন সমবাহু। সমবাহু কথাটা মানে কি একটু শুধু ফিল করি, সমবাহু সম মানে কি সমান, সম মানে কি সমান, আর বাহু মানে কি তা বাহু তো বাহুই, বাহু মানে বাহু। আর ত্রিভুজ মানে কি তা 3, ভুজ মানে কি বাহু, সমান বাহু 3 বাহু বলতে এখানে কথাটা একটু আমি দেখতে কি রকম জানেন নাকি, তাহলে যদি বলি সমান বাহু বলতে বাহুটা সমান হইব, 3টা বাহু কি দিব 3টা বাহু সমান বাহু হইব, 3টা বাহু সমান বাহু। একটু দেখি
মনে করেন আমি একটা বার লিখলাম, এটা যদি ধরেন এ সেন্টিমিটার, এটাও এ সেন্টিমিটার, এটাও এ সেন্টিমিটার, মানে নামে কি সমবাহু বলতে সমান বাহু, এই এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। মনে করেন এটা যদি 5 হোক তাহলে এটাও 5, এটাও 5, এটা বলে সমবাহু ত্রিভুজ। যা আছে এটা যত হইব এটা তত, এটা তত, এটা যদি গুরু হয় এটাও গুরু, এটাও গুরু, বলতে তিনটাও সমান হবে, তিনটা সমান হবে, এটা বলে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা যদি আমি একটু লিখে দেখি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখি, √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। তোমরা যদি বলো প্রমাণ করতাম তাহলে আমি প্রমাণ করে দিতে পারবো সূত্রটা কিভাবে আসছে, সূত্রটা কিভাবে আসছে। তাহলে একটু হালকাভাবে প্রমাণ করে নেই। তো চলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা একটু প্রমাণ করি। আমি একটা নাম দিলাম এ বি সি, আর মধ্যে একটা দিলাম, এটা নাম দিলাম ডি, ঠিক আছে। এই যে ই বাহুটা তত হইব, ই বাহুটা তত হইব, ই বাহুটা তত হইব, ঠিক আছে। এই ধরি আমি এটা দিলাম এ, এটা কত হইব এ, আর এখানে সবটা কত হইব এ, এত বুঝছো, এটা এ সেন্টিমিটার, এটা এ সেন্টিমিটার এন্ড এটা এ সেন্টিমিটার। আচ্ছা একটু ভালো করে দেখো তো, এই সবটা যদি এ ও, সবটা যদি এ ও, এটা অর্ধেকটা কি দিব a/2, কি হইব a/2। আচ্ছা বুঝছো না, আমি অন্য সবটা 10 সেন্টিমিটার, সবটা কত সেন্টিমিটার 10 সেন্টিমিটার, এই অর্ধেকটা কত দিব 5 সেন্টিমিটার। তো 10 এর 2 দিয়ে ভাগ দিছি তো পুরো 5 হইছে, ঠিক সেম ভাবে সবটা যদি a সেন্টিমিটার হয় এটা কত দিব a/2, বুঝছো কিছু a/2। আচ্ছা আমি মনে করি আমি ইজাটা জুম করব, ইজাটা কি করব একটু জুম করব, ইজাটা আমি একটু জুম করব, আসো ইজাটা হালকা একটু জুম করছি, ঠিক আছে। নাম দিলাম a b d, a b d, আর এটা কি তোমার এ, এটা হচ্ছে a/2। আচ্ছা এটার মান দেওয়া আছে এ আনছি, এটার মান দেওয়া আছে a/2 আনছি, এটার মান কি আমার দেওয়া আছে না, নাই, এটা আমি এখন ব্যাক করবো। এটা আমি কি করবো, আমি ওই কি করতেছি ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানেন √3/4 a স্কয়ার, এটা আমরা এখন প্রমাণ করবো। এটা কি করবো এখন আমরা প্রমাণ করব, ঠিক আছে। চলো তাহলে আচ্ছা আমি একটা সূত্রের গন্ধ পাইতেছি, পিথাগোরাসের সূত্র। এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই যে অতিভুজ আছে, ভূমি আছে, লম্বটা আমার কাছে নাই। পিথাগোরাসের সূত্র আছে না, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ওই সূত্র আমরা ইউজ করব, ঠিক আছে। পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজটা কাটা, এই যে এ বি, অতিভুজ কাটা এ বি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব কাটা এই যে এডি, লম্ব কাটা এই যে এ আর ডি, লম্ব কাটা এডি, লম্ব স্কয়ার যোগ ভূমি কাটা বিডি, ঠিক আছে। তো দেখো তো আমার কাছে এ বির মান আছে নি, এই যে এ বির মান কিন্তু এ বির মান কি এ উপরে স্কয়ার সমান সমান এই এডি, এডির মান কিন্তু আমি নাই, আমি কিন্তু এডির মানই বের করব, এডি স্কয়ার যোগ এই যে বিডির মান কি দাও a/2 উপর স্কয়ার, বুঝছো। দেখো তো এই এ স্কয়ার এ স্কয়ার, দুঃখিত বন্ধুরা একটু সমস্যা, লাইনটাকে দেখছি আমি আবার, ঠিক আছে এতটুকু আছে, ঠিক আছে। না এখানে দেখো এই যে a স্কয়ার, এদিকে আছে কি প্লাস a/2 স্কয়ার, এদিকে যদি হয় এদিকে কি হবে মাইনাস a/2 স্কয়ার সমান সমান ad স্কয়ার। তো দেখো তো এ স্কয়ার মাইনাসের মাইনাস, ঠিক আছে। এই যে এর উপর স্কয়ার আছে, 2 এর উপর স্কয়ার আছে না, যদি এর উপর স্কয়ার দিই a স্কয়ার, দেন 2 এর উপর স্কয়ার দিলে কত হবে 4 সমান সমান ad স্কয়ার। তো আমরা যদি লসাগু করি, আসলে লসাগু সবাই পারি, তো কত হবে 4, এটা নিচে মনে কত আছে 1, নিচে মনে কত আছে 1, তো 4 আর 1 লসাগু হচ্ছে 4, ঠিক আছে। তো 4 দিয়ে ভাগ করলে কত হবে, তো 4, তার সাথে আবার ভাগ করে প্রথম এই দুইটা নিয়ে ভাগ করো, কি করবা ভাগ করবা, যে ভাগ করলে যে উত্তরটা পাবে ওই উত্তরটার সাথে উপরটা গুণ করবা। 4 দিয়ে ভাগ করলে কত হবে 4, তো 4 এর সাথে স্কয়ার গুণ দিলে 4 স্কয়ার, আবার এই যে 4 দিয়ে 4 ভাগ করলে কত হবে 1, 1 দিয়ে আবার a স্কয়ার সাথে গুণ দিব, কি মাইনাসের মাইনাস a স্কয়ার, বুঝছো। সমান সমান ad স্কয়ার, তো ভালো করে দেখো 4 এর 4, 4টে স্কয়ার থেকে একটা স্কয়ার বিয়োগ গেলে কত থাকবো, কত থাকবো 3টা a স্কয়ার, আর এদিকে আছে কি ad স্কয়ার, এদিকে কি আছে ad স্কয়ার, ঠিক আছে। একটু ভালো করে দেখো, আমি তো ad এর মান বের করব, বাট এদিকে আছে কি তা ad স্কয়ার, এদিকে যদি স্কয়ার থাকে এদিকে আসলে কি হবে √3a²/4 সমান সমান ad স্কয়ার। একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, বুঝছো। এই যে √3 থাকবে, আবার রুটের সাথে আবার রুট তো এর a স্কয়ার উপর আছে, তো
এ স্কোয়ার প্লাস তো রুট স্কোয়ার কি কার তো থাকবে অনলি এ আবার রুট তো 4 এর নিচে আছে রুট 4 না তো রুট 4 মানে কিটা 2 এখানে কি বলবো 2 সমান সমান এডি তাহলে ফাইনাল রেজাল্ট কি আছে সুতরাং এডি ইজ ইকুয়াল টু রুট 3a বাই 2 রুট 3a বাই 2 আছে এটা কেমন আছে এডি আমার সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি এটা আমি ক্লিন করে দিই বা ভিডিও পোস্ট করে এই যাতে লিখে রাখো হ্যাঁ তুলছো তো এই যে আমার ফাইনালি ইজ এডি এডির মানটা কি দিয়েছে রুট 3a বাই 2 এটা সমান এডির মান এটা কার মান এডির মান মজালে আচ্ছা মজালে হ্যাঁ পোস্ট করে তুলে নিও এখন তো আমি বাই করতেছি কি সমত্রিভুজের ক্ষেত্রফল না সমত্রিভুজের ক্ষেত্রফল এখন কি হইছে উচ্চতা হইছে ভূমিকাটা একটু আগে একটা সূত্র বলেছি না ওই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এই যে দেখো হাফ ইনটু ভূমিকাটা এখানে ভূমিকাটা আছে হলটা কোন এ ভূমিকাটা এ এখানে সব এই জায়গাটা কিন্তু a বাই 2 এই জায়গাটা কিন্তু a বাই 2 বাট সবটা কিটা এটাও এ এটাও এ বুঝছো আর এটা কি আমরা করছি ওই এডি না এডির মানটা কত কি জানছি আমরা এখন রুট 3a বাই 2 এখানে ভিতরে উচ্চতা কাটা রুট 3a বাই 2 আর ভূমিকাটা এ তো সূত্র কি হইব ক্ষেত্রফলের সূত্রটা কি এখানে হ্যাঁ হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হাফের হাফ ইনটু ভূমিকাটা সবটা কি কত কত সেন্টিমিটার ধরছিলাম এ ইনটু উচ্চতা কত রুট 3a বাই 2 একটু দেখো আমরা জানি কোন আচ্ছা এ নিচে মনে কত আছে এর নিচে মনে কত আছে এর নিচে মনে কত আছে 1 গুণের সময় নিচে নিচে যা আছে সবটা গুণিব 2 1 এ 2 2 2 মানে 4 আচ্ছা দেখো 1 আর 1 গুণ দিলে a আর আছে রুট 3 আর আছে a স্কয়ার সংখ্যাগুলো গুণ দিবে 1 আর রুট 3 গুণ দিলে রুট 3 আর a গুণ দিলে a স্কয়ার তিনটা জান লিখলাম এইভাবে লিখতে হয় রুট 3 বাই 4 a স্কয়ার এটা কার সূত্র বলছে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট 3 বাই 4 a স্কয়ার একবার সিম্পল না তোর কিন্তু সবগুলো লাগবে না তুমি শুধু এই সূত্রটা মুখস্থ করে চলো রুট 3 বাই 4 a স্কয়ার রুট 3 বাই 4 a স্কয়ার আর 5 মিনিট সময় লাগবে সর্বোচ্চ হ্যাঁ সবাই তুলছো বুঝতে পারছো না সবাই আচ্ছা ক্লিন করি হ্যাঁ আমরা এখন পড়বো সমদ্বিবাহু কি বলবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু কথার ভিত্তি একটু বুঝতে পারছি সমদ্বিবাহু আচ্ছা আমি একটু জুম করে লিখি সমদ্বিবাহু এই যে দ্বি মানে দুই তো বাহু মানে তো বাহুই তো সম মানে কি সমান মানে সমান দ্বি মানে দুই বাহু মানে তো বাহু তো সমান দুই বাহু সমান দুই বাহু সবাই বলো কি সমদ্বিবাহু ত্রিভুজ বাহু হইব করা দুইটা সমান হইবে যেমন এটা দেখো তো ত্রিভুজ রাখলাম এ বি সি মনে করো এটা যত সেন্টিমিটার হইব এ সেন্টিমিটার ধরি এটা এ তাহলে এটা হইব এ বুঝছো এটা যদি মনে করো গুরু এটা হইব গুরু এটা যদি 5 হয় এটা হইব 5 হইলেই দিছে সমদ্বিবাহু সমান দুইটা বাহু আর একটা নাম দিলাম এটার নাম দিলাম কি বি তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু b by 4 root over 4a square minus b square আচ্ছা এটার প্রমাণটা আমি এটা দেখাইলাম না তোমরা যদি প্রমাণ চাও তাহলে কমেন্ট করো প্রমাণটা দেখেছেন মধ্যে তোমাদের এখন আগের কাজ এই যে আগের বোর্ডে অনেক আগে যারা পরীক্ষা দিত তাদের এগুলো প্রমাণ আসতে পারে এখন এই যে আপডেট জেনারেশনে এই যে সূত্র প্রমাণ আসে না তো আমি এটা দিই না সময়টা নষ্ট লাগবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে b by 4 root over 4a square minus b square আচ্ছা এটা নিয়ে আমরা ছোট একটা एग्जांपल করে লাই তো মনে করো হ্যাঁ মনে করো এটা মান একটা দিছে 2 এটা মান দিছে কত 3 এটা মান দিছে 3 কত দিছে 3 আর এটা মান মনে করে দিছে 2 ঠিক আছে 3 2 বলতে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b by 4 root over 4a square minus b square এখানে b এর মান কত আছে এই যে 2 b এর মান কত 2 আর a square এর মান কত 3 শেষ মান বসাই দিও অঙ্ক শেষ যেমন ফর एग्जांपल দাও b এর মান কত 2 বাই এই যে b এর মান কত আছে 2 আর এদিকে তো সেম দিছে কি দাও এর মান এদিকে কার মান এর মান সূত্র কি ক্ষেত্রফল সূত্র b by 4 root over 4a square minus b square এই b এর মান কত 2 বাই 4 এর 4 root over 4 এর 4 into a square এর মান কত 3 স্কয়ার minus b square b এর মান কত আবার 2 স্কয়ার